আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি জান্নাতুল নাজনীন আশা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। সিলেট টু ম্যানচেস্টার বিমানের সরাসরি ফ্লাইট বন্ধ না করার আহ্বান। বন্ধ করলে প্রবাসীরা নামবেন কঠোর আন্দোলনে, জানালেন বিশিষ্ট শিল্পপতি ইকবাল আহমদ ওবি। দুটি কিডনি নষ্ট হয়ে যাওয়ায় গোলাপগঞ্জের এক টকবকে তরুণ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। মা কিডনি দিবেন, কিন্তু টাকার অভাবে ট্রান্সপ্লান্ট হচ্ছে না। প্রবাসীদের কাছে সাহায্যের আকুল আবেদন। গৃহস্থালী কাজে নিয়োজিত শ্রমজীবী শিশুদের জন্য ব্যতিক্রমী আনন্দমেলার আয়োজন করল আকব্যাট। জগন্নাথপুরের স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন 2026 এর সূচনা পর্বের উদ্বোধন। এবং বিশ্বনাথ নিউজ বিশ্বনাথ সেরা হাফেজ প্রতিযোগিতায় শ্রেষ্ঠ হয়েছেন শ্রীপুরের নাহিয়ান। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সিলেট টু ম্যানচেস্টার বিমানের সরাসরি ফ্লাইট বন্ধ না করার আহ্বান জানিয়েছেন ব্রিটেনের বিশিষ্ট শিল্পপতি সিলেটের কৃতি সন্তান ইকবাল আহমদ ওবি। এই ফ্লাইট বন্ধ করলে প্রবাসীরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে বলে জানিয়েছেন তিনি। বারবার এই গুরুত্বপূর্ণ ফ্লাইট বন্ধ করার জন্য একটি স্বার্থান্বেষী মহল কেন অপতৎপরতা চালায়, এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। মনিউদ্দিন মঞ্জু জানাচ্ছেন বিস্তারিত। ক্যামেরায় ছিলেন সিলেট অফিসের চিফ ক্যামেরা পার্সন লিটন চৌধুরী। এভাবেই অনেকটা হাত জোর করে প্রবাসীদের স্বার্থে ম্যানচেস্টার টু সিলেট সরাসরি ফ্লাইট চালুর আকুতি জানালেন ব্রিটেনে বাঙালি কমিউনিটির গর্ব বরেণ্য শিল্পপতি ইকবাল আহমদ ওবি। নর্থ ইংল্যান্ডের বিপুল সংখ্যক বাংলাদেশি বেশিরভাগই বিমানের এ ফ্লাইটের উপর নির্ভরশীল জানিয়ে ইকবাল আহমদ ওবি জানালেন, চালুর পর থেকেই একটা গ্রুপ কিছুদিন পর পর ম্যানচেস্টার টু সিলেট সরাসরি ফ্লাইট বন্ধের পায়তারা করে। দেখেন, আমরা অনেক কষ্ট করে আপনার ম্যানচেস্টার টু সিলেট একটা ফ্লাইট চালু করছিলাম। তো এটা আমি দুঃখের সাথে বলতেছি, বারবার এটাকে স্টপ করার জন্য একটা গ্রুপ কাজ করে। এটা হয়তো লন্ডনের ট্রাভেল এজেন্সি হইতে পারে, লন্ডনের লিডাররা হইতে পারে, বা অন্য লিডার, এটাকে বারবার এটাকে বন্ধ করার জন্য, এবং আমি এটাকে সবসময় চ্যালেঞ্জ নিই। এবারও শুনতেছি বন্ধ হয়ে যাবে। ম্যানচেস্টার টু সিলেট সরাসরি ফ্লাইট বন্ধ হলে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়বেন বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা। অথচ এসব বয়োজ্যেষ্ঠদের কারণেই ব্রিটেনে বাংলাদেশের বিশাল একটা কমিউনিটি গড়ে উঠেছে এবং বাংলাদেশের অর্থনীতিতে তাদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ইকবাল আহমদ ওবি ক্ষুব্ধ কণ্ঠে বললেন, যদি এই ফ্লাইট বন্ধ করা হয় তাহলে বাংলাদেশ ও ইংল্যান্ডে একযুগে আন্দোলন শুরু করা হবে। এটা বন্ধ করলে নর্থ ওয়েস্টের এই যে বয়স্ক লোকগুলো, এরা আর সিলেট আসবে না। সুতরাং এটার দিকে লক্ষ্য রাখতে হবে। আমি প্রয়োজন হইলে এখানে বাংলাদেশে এবং ম্যানচেস্টারে আমরা এটার জন্য আন্দোলন করব। তো এই অনুরোধটা রইল। এখানে বিশেষ করে বিমান কর্তৃপক্ষ যারা আছেন তাদের কাছে, যে এটা দয়া করে আপনারা বন্ধ করবেন না। বন্ধ করলে আমাদের মুরব্বীরা যারা এখানে আসে, এরা আসতে পারবেন। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। মৌলভীবাজার জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে মৃত নাট্য এর আয়োজনে মহান স্বাধীনতা ও বীর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন স্মরণে নাগরিক শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সাংস্কৃতিক কর্মী শাহীন ইকবালের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজকর্মী এম খসরু চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাদের অন্যতম সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিন আহমদ, আয়কর উপদেষ্টা বদরুল হোসেন ও জেলার বীর মুক্তিযোদ্ধাগণ ও সুশীল সমাজ। দুটি কিডনি নষ্ট হয়ে যাওয়ায় সিলেটের গোলাপগঞ্জের জুমন আহমদ নামের এক তরুণ এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দিন অতিবাহিত করছেন। ছেলেকে বাঁচাতে বৃদ্ধা মা নিজের কিডনি ছেলেকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পরীক্ষা নিরীক্ষার পর মায়ের কিডনি ছেলেকে দেওয়ার জন্য উপযুক্ত হিসেবে ডাক্তাররা জানালেও টাকার অভাবে কিডনি ট্রান্সপ্লান্ট করা যাচ্ছে না। বাধ্য হয়ে এই অসহায় পরিবার প্রবাসীদের কাছে সাহায্যের আকুল আবেদন জানিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু, ক্যামেরায় ছিলেন লিটন চৌধুরী। আমার খান্দনে আমার ভিতরে না, আমার বাচ্চারা আমি রাস্তা রাত কান্দাকাটি করি, আতাইতে আতাইতে আমার হাতে না হয়ে গেছে। সবসময় আমি আমার বাচ্চারে আমি আতাইয়ার, সবসময় বাবা আমার টিফিয়া দেয়, আতাইয়ার দেয়। আর বাচ্চার কান্দন দেখলে আমার যেন সহ্য হয় না, নিচে কান্দি।
গীতা কইমা আল্লাহ টেন কইতে কইয়া সবার সময় আল্লাহ আমার বাচ্চারা হাতে দিতে আর সবার কাছে সাহায্য চাই আর আল্লাহ মায়া করতো আমার বাচ্চারে সকলে সাহায্য চালা পারেন আমার সাহায্য করতাম। এভাবেই ছেলের জন্য কাঁদছিলেন একজন অসহায় মা। গোলাপগঞ্জের আমুরা ইউনিয়নের ইসলামটুল গ্রামের এক টকবগে যুবক জুমন আহমদ 2021 সালে হঠাৎ করেই অসুখে পড়ে তার একটি কিডনি নষ্ট হয়ে যায়। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে 4 বছর পর তার দ্বিতীয় কিডনিটিও এখন অকেজো হয়ে গেছে। ডাক্তাররা বলেছেন জরুরি ভিত্তিতে জুমন আহমদের কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে। ছেলের জন্য মা কিডনি দিতে প্রস্তুত আছেন। ছেলের সাথে সব ম্যাচিংও হয়েছে, কিন্তু টাকার অভাবে তারা কিডনি ট্রান্সপ্লান্ট করতে পারছেন না। আসলে আপনার আগের যক্ষার কারণে 2021 সালে একটা কিডনি ফেলে দেওয়া হয়েছে। এখন আবার তার কিডনি পুরোপুরি ফাংশনিং করতেছে না। ক্রিয়েটিনিন 20 হওয়ায় কয়েকবার ডায়ালাইসিস চিকিৎসা দেওয়ার পরেও উসমানী মেডিকেল থেকে ঢাকায় রেফার করছে। ঢাকাতে আপনার কিডনি ট্রান্সপ্লান্টের সিদ্ধান্ত হয়েছে। এখন হচ্ছে কিডনি কে দিবে, তারপর ওনার মা রাজি হয়েছেন কিডনি দিবেন, কিন্তু আসলে ওনারা এত পরিমাণ অসহায় যে কিডনি ট্রান্সপ্লান্ট করতে এই যে ব্যয়ের জিনিস লাগবে, এইটা যে ফ্যামিলি তাদের নিজের দৈনন্দিন খরচই চালাইতে পারতেছে না, সেখানে কিডনি ট্রান্সপ্লান্টের মতো এরকম একটা ব্যয়বহুল চিকিৎসা তার ক্ষেত্রে আসলে পুরো অসম্ভব আমার কাছে যেটা মনে হচ্ছে। সবেও বলছেন যে কিডনি দিলে ভালো হয়ে যাব। আমি রাজি হয়েছি, আমার বাচ্চারে কইছে আমার বাচ্চা আমি ভালো করবো, আমি কিডনি দেবো। কেউ কোয়া লাগছে না, আমি আমার কইছি আমার বাচ্চারে কিডনি দেবো। টেস্ট ফেস্ট করে এর সপ্তাহে মিলছে আমার বাচ্চারে কিডনি দিতাম। এনে ডাকাত লইয়া আইছি, এখন টাকা পয়সা না ভাইলে তো আরো 12 করাইতাম পারাম না। গত 1 মাস থেকে চিকিৎসকের পরামর্শে জুমন আহমদকে নিয়ে ছোট বোন এবং তার মা ঢাকায় অবস্থান করছেন। সেখানে সপ্তাহে 2 দিন ডায়ালাইসিস, ঢাকায় বাসা ভাড়া, ওষুধপত্রের টাকা জোগাড় করতেই হিমশিম খাচ্ছেন তারা। বাধ্য হয়ে এই অসহায় পরিবার কিডনি ট্রান্সপ্লান্টের খরচ জোগানোর জন্য প্রবাসীদের কাছে সাহায্যের আকুল আবেদন জানিয়েছেন। একটা ইয়াং ছেলে, এটা আমাদের কাছে মায়া লাগতেছে। তো আমার গ্রামের ছেলে, আমি ছোটো থেকে দেখছি, খুবই অমায়িক একটা ছেলে, খুবই ভদ্র, অমায়িক এবং নামাজি ছেলে। কিন্তু এই আমাদের বয়সেরই, আমার বয়স 30, তারও বয়স 30, এই আমার বয়সেরই একজনের ছেলে একটা কিডনি নাই, আর একটা কিডনি ট্রান্সপ্লান্টের মানুষ পাওয়ার পরেও টাকার অভাবে করতে পারতেছে না। এটা আসলেই খুব আপনার নির্দয়ের মতো জিনিসগুলা। এখানে আসলে যদি আমরা সবাই আগে আসতে পারি, সহি নিয়ত করে যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যদি সবাই আগে আসতে পারি, হয়তো একটা ছেলের জীবন বেঁচে যাবে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ জুমন। আমার বাড়ি গোলাপগঞ্জ উপজেলা আমুরা ইউনিয়ন। 8-10 জন মানুষের মতো আমিও স্বাভাবিক একজন আসলাম, কিন্তু হঠাৎ করে আমার এই সমস্যাটা দেখা দিছে, যার কারণে আমার প্রথমে 2021 সালে আমার একটা কিডনি কাটিয়ে ফেলানি গেছে। এখন ডাইনোর কিডনিটাও নষ্ট হয়ে গেছে। আমার হিসেবে দোয়া করবা, আল্লাহ আমার খায়াত দিতা, আমি সুস্থ হইতাম চাই, আমি ভালো হইতাম চাই, সবার কাছে আমি দোয়া চাই, আমার দোয়া করবা সবাই। ফুপিয়ে ফুপিয়ে কান্না করছেন মা। এক হাতে তসবিহ আর অন্য হাতে নিজের ছেলের শরীরে অনবরত হাত বুলিয়ে দিচ্ছেন। ছেলের শরীরের অসম্ভব অবর্ণনীয় যন্ত্রণা দেখে নিজের কিডনি দিতে প্রস্তুত আছেন মা, কিন্তু শুধুমাত্র টাকার অভাবে এই ঢাকায় এসেও অপারেশন করাতে পারছেন না। এই মুহূর্তে তাদের পরিবারের মনে যে অবর্ণনীয় যে কষ্ট, অসহায়ত্ব, তা আমরা কেউ উপলব্ধি করতে পারবো না। নিরুপায় হয়ে মা নিজের ছেলের জন্যে, সাহায্যের জন্যে প্রবাসীদের কাছে হাত বাড়িয়েছেন। আসুন একজন মায়ের পাশে দাঁড়াই, তার ছেলের চিকিৎসার জন্যে যার যার সামর্থ্য মতো উদারভাবে সাহায্য করি, তার মুখে হাসি ফোটাই। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, ঢাকা।
সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তন শনিবার অনুষ্ঠিত হয়েছে। এবারের সমাবর্তনে ৬,১৯৩ জন গ্র্যাজুয়েটকে ডিগ্রি প্রদান করা হয়। লিডিং ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তনে সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি সমাবর্তন চেয়ার হিসেবে গ্র্যাজুয়েটদের ডিগ্রি প্রদান করেন। সমাবর্তনের মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিকভাবে স্বনামধন্য অস্ট্রেলিয়া প্রবাসী প্রখ্যাত বাংলাদেশি লেখক ও গবেষক জিন বিজ্ঞানী ডক্টর আবেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের সম্মানিত সদস্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন। সমাবর্তনে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন লিডিং ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দানবীর ডক্টর সৈয়দ রাকিব আলী। এতে স্বাগত বক্তব্য প্রদান করেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ তাজউদ্দিন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে যা থাকছে। গৃহস্থালী কাজে নিয়োজিত শ্রমজীবী শিশুদের জন্য ব্যতিক্রমী আনন্দমেলার আয়োজন করল আকব্যাট। জগন্নাথপুরের স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন 2026 এর সূচনা পর্বের উদ্বোধন এবং বিশ্বনাথ নিউজ বিশ্বনাথ সেরা হাফেজ প্রতিযোগিতায় শ্রেষ্ঠ হয়েছেন শ্রীপুরের নাহিয়ান। স্বাগত আরও একবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। গৃহস্থালী কাজে নিয়োজিত শ্রমজীবী শিশুদের জন্য ব্যতিক্রমী এক আনন্দ মেলার আয়োজন করেছে ইউকে বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট আকব্যাট। দিনব্যাপী এই আনন্দ মেলায় শিশুরা গান, নৃত্য ও কবিতা আবৃত্তি পরিবেশন করে। পাশাপাশি বিভিন্ন খেলাধুলা ও ম্যাজিক শোর আয়োজন করা হয়। বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। সিলেট নগরীতে যেসব শিশু বাসাবাড়িতে কাজ করে তাদের জীবনমান পরিবর্তনের লক্ষ্যে 2013 সাল থেকে কাজ করছে ইউকে বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট আকব্যাট। শিশুদের আবার স্কুলে ফিরিয়ে আনা, ট্রেনিং দেয়া সহ নানাবিধ কাজ করে থাকে তারা। এরই ধারাবাহিকতায় তারা গৃহস্থালী কাজে নিয়োজিত শ্রমজীবী শিশুদের শিক্ষা ও পুনর্বাসনের লক্ষ্যে পরিচালিত ডোর স্টেপ লার্নিং প্রোগ্রামের আওতায় শিশুদের জন্য একটি আনন্দমেলার আয়োজন করে। সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত এই আনন্দ মেলা প্রাণ ভরে উপভোগ করে প্রায় 400 জন শিশু। অনেক মজা করছি, মার্বেল খেলছি, মার্বেল দিয়ে গিফট পাইছি, অনেক খেলাধুলা হয়েছে। আমরা তো খেলার সুযোগ পাই না, বাসাবাড়ির কাজ করি। আজকে খুব খেলার সুযোগ পেয়েছি, আজকে খুব আনন্দ লাগছে, খুব খুশি আজকে। আমরা খুব মজা লাগলো, আমরা জাদু দেখলাম, আমরা পুরস্কারও পাইছি। আনন্দমেলায় শিশুরা গান, নৃত্য ও কবিতা আবৃত্তি করে। পাশাপাশি তাদের জন্য বিভিন্ন খেলাধুলা ও ম্যাজিক শোয়ের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ডোর স্টেপ লার্নিং প্রোগ্রামের কমিউনিটি শিক্ষকরা সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেন। অনুষ্ঠানে আকব্যাটের কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন আকব্যাটের এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ আসাদুজ্জামান সায়েম। তো বাসা বাড়িতে কাজ করে যে শিশুরা, তাদের জন্য প্রোগ্রামটা হচ্ছে ডোর স্টেপ লার্নিং প্রোগ্রাম। সেজন্যই নাম, কারণ নর্মালি দেখা যায় যে বাসা বাড়িতে যারা কাজ করে তারা হচ্ছে বাইরে বেরোতে পারে না। তখন আমরা ওদের ডোর স্টেপে চলে যাই সব ধরনের শিক্ষা এবং সব সার্ভিস নিয়ে। আমরা মূলত ওদেরকে পড়াশোনা করাই, বেসিক লিটারেসি, নিউমেরেসি। পাশাপাশি আমাদের আলটিমেট টার্গেট থাকে ওকে স্কুলে ফেরত নিয়ে যাওয়া অথবা স্কুলে ভর্তি করা। বাট অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চারা 15-16 বছর হয়ে যায়, স্কুলে যেতে চায় না বা স্কুলে যাওয়ার উপযুক্ত থাকে না। তখন আমরা ওদেরকে কারিগরি প্রশিক্ষণে দিই। অর্থাৎ বাচ্চাদেরকে এখানে আমাদের উদ্দেশ্য না যে শ্রমজীবী শিশুদেরকে আমরা শুধু পড়িয়েই শেষ, আমরা ওদের জীবন পরিবর্তনের জন্য এই প্রোগ্রামটা। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন ডক্টর মোশাররফ হোসেন, মাকসুদ খান ও ফিরোজা হোসেন। শ্রমজীবী শিশুদের জন্য আনন্দ মেলা আজকে, এবং আজকে প্রথম আমি আইছি। আমার বাসনে অনেকবার হয়েছেন কিন্তু আইতাম পারছি না, সুযোগে দিছে না। অ্যান্ড এইবার আসছি, আমার অত্যন্ত ভালো লাগে, অত্যন্ত মনোমুগ্ধকর একটা প্রোগ্রাম। এরাই কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম।
এদের মধ্যে অনেক মেধা ছড়িয়ে আছে, কিন্তু সেই মেধার বিকাশের কোনো সুযোগ সুবিধা নেই। আকবেট এই যে শ্রমজীবী বাচ্চাদের জন্য ডোর স্টেপ লার্নিং প্রোগ্রাম করে তাদেরকে সেই সুযোগ দিচ্ছে। অনুষ্ঠানে শ্রমজীবী শিশুদের শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে নির্বাচিত শিক্ষকদের সেরা শিক্ষক পুরস্কারও প্রদান করা হয়। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল নিউজ, সিলেট। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন 2026 এর সূচনা পর্বের উদ্বোধনী অনুষ্ঠান কেক কেটে উদযাপন করা হয়। সকালে বিদ্যালয় প্রাঙ্গণে শতবর্ষ উৎসব উদযাপন সূচনা পর্বের শুরুতেই প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও শিক্ষক বিশিষ্ট রাজনীতিবিদ আবু হুরায়রা সাদ মাস্টার। বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক সানোয়ার হোসেন সুনুর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের উত্তরসূরি স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক সুধাংশু শেখর রায় বাচ্চু। শতবর্ষ উদযাপন যুক্তরাজ্য শাখার সমন্বয় কমিটির সদস্য সচিব মোহাম্মদ আবুল হোসেন, বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাজনীতিবিদ আব্দুল মুকিত, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ নূর। পরে কেক কেটে আনুষ্ঠানিকভাবে শতবর্ষ উদযাপন সূচনা পর্বের উদ্বোধন করেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও শিক্ষক বিশিষ্ট রাজনীতিবিদ আবু হুরায়রা সাদ। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, সাবেক বর্তমান শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সাবেক শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন শতবর্ষ উদযাপন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার, সাবেক শিক্ষার্থী সাদেক মিয়া, জয়দীপ সূত্রধর, আফু মিয়া, অমিত দেব, নুরুল আমিন, অরূপ সরকার, যুক্তরাজ্য প্রবাসী জয়নাল আবেদিন, কুশল রায়, সুমিত রায়, বিপ্লব দেবনাথ। 21 জন প্রবাসীর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হল বিশ্বনাথের প্রথম অনলাইন নিউজ পোর্টাল বিশ্বনাথ নিউজ 24.com এর বিশ্বনাথ নিউজ বিশ্বনাথ সেরা হাফেজ প্রতিযোগিতা 2025। হৃদয়স্পর্শী কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিশ্বনাথের শ্রেষ্ঠ হাফেজ নির্বাচিত হয়েছেন শ্রীপুরের মাওলানা নেসার আহমদের গর্বিত পুত্র মাদ্রাসা শিক্ষার্থী হাফেজ তাহমিদ হোসাইন নাহিয়ান। পুরস্কার হিসেবে নাহিয়ানকে সম্মাননা স্মারক সনদপত্র সহ নগদ 1 লাখ টাকা তুলে দেন অতিথিরা। প্রতিযোগিতায় বিজয়ী 3 জনের মধ্যে দ্বিতীয় স্থান অধিকারী বন্ধুয়া গ্রামের আব্দুল নূরের পুত্র মাদ্রাসা শিক্ষার্থী হাফিজ হাবিবুর রহমানকে সম্মাননা স্মারক ও সনদপত্র সহ নগদ 50,000 টাকা এবং তৃতীয় স্থান অধিকারী সৎপুরের মরহুম সাইফুল ইসলামের পুত্র মাদ্রাসা শিক্ষার্থী হাফিজ আহমদ জামিকে সম্মাননা স্মারক সনদপত্র সহ নগদ 25,000 টাকা দেওয়া হয়। বিশ্বনাথ পৌর শহরের ভ্যানু সেন্টারে অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালে 9 জন প্রতিযোগী হৃদয়স্পর্শী কোরআন তেলাওয়াত করেন। এতে বিচারকের দায়িত্ব পালন করেন বরেণ্য আলেম মুফতি হাফিজ মুশাহিদ আহমদ, হাফিজ কারি গোলাম কিবরিয়া ও মাওলানা হাফিজ ইসলাম উদ্দিন। পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন হাফিজ খায়রুল ইসলাম। এ সময় অনুষ্ঠানস্থল পরিদর্শন করে অনুভূতি ব্যক্ত করেন 10গড় ইউনিয়নের চেয়ারম্যান এমাদউদ্দিন খান, দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান হাফিজ আরব খান, বিশ্বনাথ ইউনিয়নের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার ও মাদানিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হাফিজ হোসাইন আহমদ। এরপর পুরস্কার বিতরণী সভায় বক্তব্য রাখেন প্রতিযোগিতার পৃষ্ঠপোষক যুক্তরাজ্য প্রবাসী আলহাজ মাকরাম আলী আফরোজ ডিএল, পৃষ্ঠপোষক হাজি ফারুক মিয়া, পৃষ্ঠপোষক আব্দুল বাসিত রফি, পৃষ্ঠপোষক আমিনুর রহমান, বিশ্বনাথ প্রেস ক্লাব সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের এবং প্রতিযোগিতার উপদেষ্টা ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী মোহাম্মদ জাওয়ালউদ্দিন। এ সময় প্রতিযোগিতায় পরিচালক সাংবাদিক আব্বাস হোসেন ইমরান ও সাংবাদিক নুরুল ইসলাম সহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি বিশ্বনাথ নিউজ 24.com এর সম্মানিত নেতৃবৃন্দ, বিশ্বনাথের সকল সাংবাদিকবৃন্দ, বিশ্বনাথের সর্বস্তরের বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দকে সকলের সহযোগিতায় আজকে আমরা সুন্দর এবং সুষ্ঠুভাবে একটি প্রতিযোগিতা সম্পন্ন করতে সক্ষম হয়েছি। আত্মার যে তৃপ্তি হয়েছে, আমি আল্লাহ শুক্রিয়া আদায় করি। এই ধরনের অনুষ্ঠানগুলো যেন সারা জীবন সহযোগিতা করতাম পারি এবং আমরা সব যেন মিলেমিশে এই কাজগুলো আগুনে নিতে পারি এবং এই ধরনের প্রতিযোগিতা আরও করতে আমার বিশ্ববাসীরা হইব। মৌলভীবাজারের জুড়ি ও কুলাউড়া উপজেলায় আমেরিকা প্রবাসী জাহাঙ্গীর আলম সাইফুলের অর্থায়নে এবং হাজী ইয়াসিন আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে গরিব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা।
মৌলভীবাজারে জুড়ি ও কুলাউড়া উপজেলার আমেরিকা প্রবাসী জাহাঙ্গীর আলম সাইফুলের অর্থায়নে এবং হাজী ইয়াসিন আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে গরিব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। উক্ত শীতবস্ত্র বিতরণের প্রথম পর্বে জুড়ি লামাবাজার এলাকার মরহুম হাজী ইয়াসিন আলী সাহেবের বাসভবন ছায়ানীর ও দ্বিতীয় পর্বে কুলাউড়া বুকশিমুল গৌরকিরণ ডাক্তারবাড়ি ফাতেমা বাসির হাফিজিয়া মাদ্রাসা মাঠে প্রায় 4 শতাধিক গরিব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র, জ্যাকেট ও হুডি বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আম্বিয়া, সমাজকর্মী খন্দকার আবুল বাশার, স্কলার্স ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যাংকার চৌধুরী মোহাম্মদ মেরাজ, ব্যাংকার মুজিবুর রহমান, হাফেজ নাজমুল ইসলাম, শিক্ষাবিদ বদরুল ইসলাম, ব্যবসায়ী রুসুমতে আলম, আব্দুল ফজল সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত শীতবস্ত্র বিতরণ আমেরিকা প্রবাসী জাহাঙ্গীর আলম সাইফুলের উপস্থিতিতে সম্পন্ন হয়। উপস্থিত অতিথিরা ও উপকারভোগীরা এই মহতী উদ্যোগের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। কিন্তু আমি বলবো মরহুম হাজী ইয়াসিন আলী উনি সার্থক এজন্য হয়েছেন যে কীর্তিমানের মৃত্যু নেই, মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়, এবং যার কারণে উনি মারা যাওয়ার পরেও আজকে আমরা উনাকে স্মরণ করছি। এখানে সবাই উনার সুযোগ্য উত্তরসূরি রেখে গেছেন, উনার সুসন্তান রেখে গেছেন। জনাব জাহাঙ্গীর আলম সাইফুল ভাই, যিনি আজকে আমেরিকা প্রবাসী, উনি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এবং আপনাদের প্রতি উনার যে ভালোবাসার টান আছে, যে মায়া আছে, যে বন্ধন আছে, সেই দৃষ্টিকোণ থেকে উনি আপনাদের জন্য এই শীতের কাপড়টুকু দিচ্ছেন। বিশেষ করে এই ফাউন্ডেশনের সাথে যারা জড়িত সকলকে আমি ধন্যবাদ জানাই। ইয়াসিন আলী ফাউন্ডেশন ইতিপূর্বে বন্যা আসলে, বন্যা দুর্গতদের পাশে এসে ওনারা দাঁড়ান। রমজান মাস আসলে ইফতার সামগ্রী নিয়ে ওনারা গরিব অসহায় হতদরিদ্রের পাশে এসে দাঁড়ান। ইয়াসিন আলী আমাদের মুরব্বী এবং জুরি তথা বুকশিমুলের বিশিষ্ট ব্যবসায়ী। এই দানের বরকতে আল্লাহ তাআলা উনাকে ক্ষমা করুক। হাজী ইয়াসিন সাহেব বা তাদের বংশ যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাগফিরাত দান করুন, তাদেরকে দারাজাত থেকে বৃদ্ধি করে দিন। অসহায় মানুষদেরকে বারবার যারা সাহায্য সহযোগিতা করতেছেন তাহাদেরকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমরা মোবারকবাদ জানাচ্ছি। উনার এই দানটা অব্যাহত থাকে, আগামীতে আপনারা আরো বেশি করে পাবেন। উনার জন্য দোয়া করবেন। জায়গা দিছে, আমি খুশি আলহামদুলিল্লাহ। শীতের সমাধানে সাইফুল ভাই আমরা কাপড় দিছে, আমরা নামাজ পড়িয়া দোয়া করি আল্লাহ সালামতে রাখুক। পরিশেষে এই উদ্যোক্তা আমেরিকা প্রবাসী জাহাঙ্গীর আলম সাইফুল এই উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। আজকের এই হাজী ইয়াসিন আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ। বিশেষ করে আপনাদের এই সহযোগিতার জন্য আমাদের এই শীতবস্ত্র জুড়ি এবং আমাদের গৌরকরণ দাদাবাড়ির যে সহযোগিতা আপনারা করছেন, এটা আসলে স্মরণীয় হয়ে থাকবে। আর ইনশাল্লাহ আগামীতে আপনাদের জন্য আরো কিছু থাকবে। বিশেষ করে প্রবাসীদের জন্য আমি একটাই বলবো যে আমরা সবাই একটু একটু করে সহযোগিতা করলে অনেকের উপকার আসবে। খালেদ চৌধুরী, চ্যানেল এস নিউজ, মৌলভীবাজার। চ্যানেল এস সিলেট নিউজ আজ এ পর্যন্ত। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।